আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মমতা মুশতারি বলছি যশোর থেকে। ওয়েলকাম করছি আমার ইউটিউব এবং ফেসবুক পেজ মমতা মুশতারি থেকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি কাছে দূরে দেশ দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি গত ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমরা যশোর থেকে নাটোর লালপুর উপজেলায় গ্রিন ভ্যালি পার্কে গিয়েছিলাম, তারই কিছু অংশবিশেষ। কিভাবে গেলাম, কোথায় গিয়ে নামলাম, কি করলাম সেটারই কিছু অংশবিশেষ আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আজই সেই পর্বের দ্বিতীয় তথা শেষ ভাগটা শেয়ার করছি আপনাদের সাথে। পার্কটা এত সুবিশাল যে আপনাদেরকে এক ভিডিওতে দেখানো আমার জন্য সম্ভব হয়নি। আর আমি জানি আমি যদি পুরো ভিডিওটা এক ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরতাম আপনাদেরকেও দেখতে অনেকটা বোরিং ফিল হতো, যার জন্য আমি চেষ্টা করেছি দুই পর্বে আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করতে। গ্রিন ভ্যালি পার্ক নাটোর জেলার লালপুর উপজেলার সদর থেকে মাত্র 2 কিলোমিটার দূরে অবস্থিত গ্রিন ভ্যালি পার্ক। এটি একটি চমৎকার বিনোদন কেন্দ্র। প্রায় 123 বিঘা জায়গার উপর নির্মিত গ্রিন ভ্যালি পার্কটি সকল বয়সী দর্শনার্থীদের চিত্ত বিনোদনের জন্য একটি আকর্ষণীয় জায়গা। আর যারা প্রকৃতি ভালোবাসেন, প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত মনোরম পরিবেশে এই পার্কে রয়েছে 30 একর জায়গা জুড়ে একটি নয়নাভিরাম লেক। এই লেকটার কথাই আমি আপনাদেরকে গত ভিডিওতে বলেছিলাম। এপাশ সেপাশ জুড়ে সাপের মতো করে জড়িয়ে আছে এই লেকটি, এই পার্কটিকে। আর রয়েছে নানান জাতের ফুল গাছ দিয়ে সাজানো একটি ফ্লাওয়ার ভ্যালি পার্ক, যেটাতে এখন আমি অবস্থান করছি। এত সুন্দরভাবে বিভিন্ন হরেক রকমের ফুল গাছ দিয়ে এই জায়গাটা সাজানো, দেখলেই আপনি যেন মনে হবে কোনো ফুলের রাজ্যে আপনি হারিয়ে গেছেন। এই ফ্লাওয়ার ভ্যালিতে প্রবেশ করার পর যে কোনো মানুষের মনই প্রজাপতির মতো ডানা মেলে উঠতে চাইবে। এই ফ্লাওয়ার ভ্যালি থেকে বের হওয়ার রাস্তা একটাই, সেটা হলো এই ডাইনোসরের পেট দিয়ে। আমরা কিন্তু এখন ডাইনোসরের লেজ দিয়ে ঢুকে গেছি, পেটের ভিতরে অবস্থান করছি। ডাইনোসরের পেটের চামড়া কি এরকম হয়? এই যে মুখ দিয়ে বের হয়ে চলেছি, এই যে দেখুন, ডাইনোসরের মুখ দিয়ে বের হলেই সামনে একটা ক্যাফেটেরিয়া পাবেন। এইটার দিকে পরে আসছি। আর তার দুপা সামনে এগিয়ে গেলে চলে যাবেন আপনি বাচ্চাদের রাজ্যে, যেখানে আছে বিভিন্ন ধরনের প্রায় 16টিরও বেশি রাইড। আকর্ষণীয় রাইডের মধ্যে আছে মিনি ট্রেন, বুলেট ট্রেন, ওয়েভ পুল, নাগরদোলা, ম্যারিগো রাউন্ড, পাইরেট শিপ, হানি সুইং, স্পিড বোট, প্যাডেল বোট সহ 15 থেকে 20টার মতো রাইড আছে এই পার্কে। আমার বাচ্চাটা তো সর্বপ্রথম বাম্পার কারে উঠে বাম্পিং করে নিল। এরপর পালা রোলার কোস্টারে ওঠার। আমাদের সিরিয়ালে এসেই আটকে গেছে, তো ভালোই হয়েছে, আমরা সামনে বসতে পারবো। তো সেটাই এখন দেখছি রোলার কোস্টারের রাইড মজা নিচ্ছে যারা। আমি জানি না আমি ওতে বসে ভিডিও করতে পারবো কিনা, আমার ভীষণ এক্সাইটেড লাগছে। রোলার কোস্টার রাইডটা 2 টার্ন দিয়ে 2বার ঘুরিয়ে এসে নামিয়ে দেয়। এই যে এখান থেকে একবার ঘুরে যায়, আবার এখান থেকে একবার ঘুরে, এই যে এই পুরো পরিধিটা 2বার ঘুরে এরপরে এসে নামিয়ে দেয়। তো যারা এটায় চড়তে পছন্দ করেন তাদের এটা ভালো লাগবে না। এবার আমাদের টার্ন, উঠে পড়েছি, কিন্তু আমি ক্যামেরা অনও করেছিলাম। যখন আমাদের রাইডটা টান দিল তখন আমি আর ক্যামেরাটা ধরে রাখতে পারিনি। যাই হোক, অনেক কষ্টে শিষ্টে নেমে এসেছি, অনেক মজা পেয়েছি, কিন্তু আরেকটু সময়টা বাড়ালে অবশ্যই ভালো লাগতো। তো এখান থেকে চলে এসেছি নাগরদোলায় সকলেই উঠতে পারে। আর শুধুমাত্র রোলার কোস্টার আর বাম্পার কারে 3 বছরের নিচে বাচ্চাদেরকে ওঠানো যায় না। আর বাকি সমস্ত রাইডেই বাচ্চা বুড়ো সকলেই উঠতে পারবে, কোনো প্রবলেম নেই। এই অ্যারোপ্লেন রাইডটাতে উঠতে আমার বাচ্চারা তো ভীষণ মজা পেয়েছে। এই অ্যারোপ্লেন রাইড আর ওই বাম্পার কার, এই দুটাই নাকি ওদের সব থেকে বেস্ট লেগেছে। এরপর চলুন কাপ পিরিচের ভিতরে ঢুকি। এতদিন তো শুধু পিরিচের উপর কাপ রেখেই চাটা খেয়েছি, আর আজ কাপের ভিতরে বসে চা খাওয়ার পালা। চলুন এবার চড়বো হানি সুইংয়ে। মৌমাছির মতো চারপাশে বন বন করে ঘুরে মধু সংগ্রহ করে মধু খেয়ে পেট ভরে যখন নামবো নিচে তখন কিন্তু মাথাটা একেবারেই ঘুরবে।
তারপর সেখান থেকে নেমে আরেকটা রাইডে উঠেছিলাম, যেটা প্রতিটা পার্কেই থাকে, সেটার নাম আমার মনে নেই। তারপর চলে আসলাম ক্যাফেটেরিয়াতে। এখানে এসে এদের মেনুটা একটু দেখিয়ে দিচ্ছি, এখানে কি কি পাওয়া যায় আর আপনারা আসলে কি কি পাবেন সেটা অবশ্যই কাউন্টার থেকে জেনে নেবেন। আমাদের ভাগ্যে যেমন শুধু আইসক্রিমই জুটেছিল, আর কোনো খাবার জোটেনি। আর আছে চিকেন বিরিয়ানি। আমরা তো বিরিয়ানি খাবো না, আমাদের যেহেতু টেন্টে রান্না হচ্ছে। কি খাচ্ছ? ক্যাফেটেরিয়ার পিছন দিয়ে হাঁটা ধরলে পেয়ে যাবেন মসজিদ, আর মসজিদের ঠিক সামনেই আছে বুলেট ট্রেনের কাউন্টার। সেখান থেকে আমরা অনেক চেষ্টা করেছিলাম কিন্তু টিকিট ম্যানেজ করতে পারিনি, অনেক লম্বা লাইন ছিল। সেখান থেকে সোজা চলে এসেছি এখানে যে ঘর দুটো দেখলেন, একটা হচ্ছে 9D সিনেমা হল আর একটা হচ্ছে 3D মিরর কি যেন একটা, আমার সেটাও মনে নেই। তো আর হাঁটতে পারছিলাম না, সোজা চলে এসেছি আমাদের টেন্ট হাউসে। সেখানে এসে খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম। সেই সকালে পাউরুটি, কলা আর সিদ্ধ ডিম দিয়ে যে নাস্তা করেছিলাম, তারপর মাঝে খেয়েছিলাম ওই যে আইসক্রিম। খিদাটা একেবারেই মরে গেছে, একটুও খেতে পারছিলাম না। মাঝে আমাদের আইসক্রিম খাওয়াটাই ভুল হয়েছে। প্রচণ্ড ক্ষুধায় যে আইসক্রিম খেয়েছি তার ফলে অ্যাসিডিটি হয়েছে, আর সেখান থেকে বমি ভাব, আর এখন একেবারেই ক্ষুধামন্দা। খাওয়া দাওয়া শেষ করে পুট্টুলি বাবাকে খাওয়াতে বসেছি। ও সবাইকে খাবার সার্ভ করতে দেখে ওরও যেন ইচ্ছা জেগেছে। আর এখানে খাওয়ার শেষে আমাদের পিকনিকের আসর জমে উঠেছে। সকলের নাচ গান শেষ, এখন পালা বালিশ খেলার। আমাদের ক্যাপ্টেন সাহেব মাঝে দাঁড়িয়ে বিচক্ষণতার সাথে খেলাটা পরিচালনা করছে। আসলে পিকনিক মানেই তো এইটা, তাই না? আমার কাছে মনে হয় এই ছোট ছোট খুনসুটি দুষ্টামিগুলো ছাড়া পিকনিকটাই জমে না। দীর্ঘ প্রতীক্ষার পর বালিশ খেলা শেষ। একটা উত্তেজনামূলক খেলা ছিল। যাই হোক, আমরা আমাদের উইনার পেয়ে গেছি। এখানে সকলের গাট্টি বস্কাও গোছানো হয়ে গেছে। এবার তো পালা বাড়ি ফিরবার পথে পার্কের আর কিছু অংশ আপনাদেরকে আরেক ঝলক দেখিয়ে দিলাম। সকালে অপর পাশের পথ ধরে ঢুকেছি, আর এইবার বের হচ্ছি এই পথ ধরে। মানুষের জীবনটাই কত বৈচিত্র্যময়, তাই না? এই সকালে এসেছি ঘুরতে ঘুরতে, বেলা গড়িয়ে সকাল থেকে দুপুর, দুপুর থেকে বিকাল হয়ে গেল বুঝতেই পারলাম না। আর পার্কিং প্লটে এসে আমি তো পুরাই অবাক, প্রায় 500-600-রও বেশি শুধু বাসই এসেছে, আর ইজি বাইক আর অটোরিকশা সেটা চলুন যেতে যেতে দেখাচ্ছি। আমরা এখন যাচ্ছি পাবনার ঈশ্বরদী উপজেলার রূপপুর গ্রামের পাশের রাস্তা ধরে। এখানে তৈরি হয়েছে গ্রিন সিটি। গ্রিন সিটি যারা চেনেন তারা তো চেনেন, আর যারা চেনেন না তাদের জন্য আমার এই প্রতিবেদন। এই অজপাড়া গায়েই গড়ে তোলা হয়েছে দৃষ্টিনন্দন বহুতল সব ভবন। রূপপুর গ্রিন সিটিতে গেলে মনে হবে এটি রাজধানীর অভিজাত কোনো এলাকা। এটি মূলত পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের রাশিয়ান কর্মকর্তাদের আবাসন প্রকল্প। এই গ্রিন সিটি দৃশ্যমান হওয়ার ফলে বদলে গেছে পাবনার ঈশ্বরদী উপজেলার রূপপুর গ্রামের চিত্র। বিদ্যুৎ কেন্দ্রের সুবাদে রূপপুর আজ এক অনন্য সুন্দর গ্রিন সিটি। বিদ্যুৎ কেন্দ্রের আবাসন প্রকল্পের কারণে রূপপুরের পরিবেশ বদলে গেছে। অনেক মানুষের কর্মসংস্থান হয়েছে, পরিবর্তন হয়েছে মানুষের জীবনযাত্রারও। রূপপুরের আলোয় আলোকিত হয়েছে ঈশ্বরদী। জানা গেছে 2400 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নিয়ে বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ শুরু হয় 2017 সালে 30 নভেম্বর। ওই দিন ঢালাই কাজ উদ্বোধন করেন আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা এখন লালন শাহ সেতুর
টোল প্লাজায় দাঁড়িয়ে। লালন শাহ সেতু বাংলাদেশের পদ্মা নদীর উপর নির্মিত একটি সেতু। কুষ্টিয়ার বিখ্যাত লালন শাহ সম্রাট লালন শাহের নামে এই সেতুর নামকরণ করা হয়েছে। গতদিন তো আপনাদেরকে এই সেতুর রাতের দৃশ্য দেখিয়েছিলাম, আজ দেখাবো দিনের দৃশ্য। কুষ্টিয়া থেকে 31 কিলোমিটার দূরে হার্ডিন্স ব্রিজের পাশেই পদ্মা নদীর উপর কুষ্টিয়া ও পাবনা জেলাকে সংযোগকারী লালন শাহ সেতু। সেতুটি তৈরির ফলে কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ জেলার লোকেদের যোগাযোগ ব্যবস্থা অনেক সহজ হয়েছে। লালন শাহ সেতু বাংলাদেশের তৃতীয় বৃহত্তম সড়ক সেতু। এই সেতুটি বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন এবং পরিবহন ব্যবস্থা প্রসারে অনেক অবদান রেখে চলেছে। চলুন আমরা লালন শাহ সেতুর সৌন্দর্য উপভোগ করতে করতে পরন্ত বিকালে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করছি। প্রত্যেকে সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হচ্ছে আগামীতে নতুন কোনো ভ্লগের সাথে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।